পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬২ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৬২ পৃষ্ঠায় প্রথমেই আছে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন, যে ১ নম্বরে বহু নির্বাচনীয় প্রশ্ন, মানে এক একটা প্রশ্নের পরিবর্তে ৪টা করে উত্তর আছে, যেটা সঠিক সেটা লিখতে হবে। যেমন ১ নম্বরে দেখো ১৭/৫ এর মিশ্র ভগ্নাংশ কোনটি? তো এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এর মিশ্র ভগ্নাংশ কোনটি? তো মিশ্র ভগ্নাংশ দেখো, আমি এখানে ৪টা দেওয়া আছে, ৪টার সঠিক উত্তরটাকে বের করতে হবে। আমি এই উত্তরগুলো থেকেও যাচাই করতে পারি, অথবা এটাকে সরাসরি ভাগ করে আমরা বের করতে পারি মিশ্র ভগ্নাংশ। দেখো, এই ১৭কে যদি আমরা এই ৫ দিয়ে ভাগ করি, তাহলে ৫ ১৭-এর ভিতরে কতবার যায়? ৩ × ৫ = ১৫, ৩বার যাবে। তো ৩ × ৫ = ১৫, লিখলাম ১৫, বিয়োগ করলে থাকবে কত? ২। এখন এই যে অবশিষ্ট ২ থাকে, সেই ২ যাবে উপরে, আর এই যেটা দিয়ে ভাগ করলাম ভাজক, সেটা যাবে নিচে। তার মানে ৩ সমস্ত ৫-এর ২। এ দেখো, গ নম্বর হচ্ছে ৩ সমস্ত ৫-এর ২, এটাই হচ্ছে উত্তর। মানে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা এইভাবে মিশ্র ভগ্নাংশ বের করতে পারি। তো নিচের কোনটি সবচেয়ে বড়? ২ নম্বর যে প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে বড়? এখানে দেখো ৪টা ভগ্নাংশ আছে। তো একটা জিনিস খেয়াল করো, যে ৪টা ভগ্নাংশেরই লব হচ্ছে ৩। তো আমরা এর আগে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দেখছি। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড়, সেই মানটা হচ্ছে, সেই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে বড়। আর সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যেই ভগ্নাংশের হর সবচেয়ে ছোট, সেই মানটা হবে সবচেয়ে বড়। তো এখানে দেখো, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের উল্টা, সমহরের ক্ষেত্রে যার লব সবচেয়ে বড়, সেটাই ছিল বড়, সেই ভগ্নাংশটা। আর এটা হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার হর সবচেয়ে ছোট, সেই মানটা হবে সেই ভগ্নাংশটা হবে সবচেয়ে বড়। তো দেখো, এখানে হর আছে ৪, ৫, ৭, ৮। তো সবচেয়ে ছোট কি? এই ৪। তার মানে এটার উত্তর হচ্ছে এই যে ক নম্বর, এটাই হবে সবচাইতে বড় ভগ্নাংশ। ৩ নম্বর দেখো, ২৮/৫৬ এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি? লঘিষ্ঠ মানে কি? ছোট। তার মানে ২৮ আর ৫৬-এর ভিতরে যদি আমরা কাটাকাটি করি বা ভাগ করি, তাহলে দেখো ২৮কে যদি ২৮ দিয়ে ভাগ করি পাবো হচ্ছে ১, ৫৬কে ২৮ দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে ২। তার মানে এটাকে, এই ২৮/৫৬-এর লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ হচ্ছে ১/২ বা ২-এর ১ অংশ। এই ঘ নম্বর হচ্ছে উত্তর। এরপরে দেখো ২ নম্বর হচ্ছে ৬টা এই যোগের বা বিয়োগের ভগ্নাংশ রিলেটেড অঙ্ক আছে। তো এই 6টাই আমি সরাসরি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। তো ১ নম্বর অঙ্কটা দেখো, এখানে 2টা ভগ্নাংশ আছে, একটা হচ্ছে 2/9 আর একটা হচ্ছে 12/5। তো এটা সমাধান করার জন্য তোমাকে এই নিচের যে হর আছে ৯ আর ৫, এটা লসাগু বের করতে হবে। তো ৯ আর 5 দেখো, এখানে 5 হচ্ছে মৌলিক সংখ্যা, আর এই 9কে, এই ৯ আর 5 দুইটাকে একসাথে ভাগ করা যায় এরকম কোনো মৌলিক সংখ্যা নেই। এই কারণে এই ৫ আর 9-এর গুণফল হচ্ছে লসাগু। তার মানে ৫ নং ৪৫, এটা হবে ৫ আর 9-এর লসাগু। তো এখন এই সেই ৪৫ নিচে লিখলাম। এখন এই ৯ দিয়ে যদি 5কে ভাগ করি, ৪৫কে ভাগ করি, তাহলে পাবো ৫ নং ৪৫, মানে ৪৫-এর ভিতরে 9 যায় 5 বার। সেই ৫ দিয়ে যদি 2কে গুণ করি, 5 দুগুণে হবে কত? 10। এই যোগ চিহ্ন এখানে নিয়ে আসলাম। এই 5 দিয়ে ৪৫কে ভাগ করলে পাবো 9, আর 9 দিয়ে যদি আমরা 12কে গুণ করি, তাহলে দেখো 12 10কে হচ্ছে 120। তো 12 9 12তে হবে কত? 111। তো 111 আর 10 যদি আমরা যোগ করি, 121, আর নিচে আসে কত? 45। তো এখন এই 121কে, এটা দেখো, এই লবটা বড়, হর ছোট, তার মানে এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে যদি আমরা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে চাই, সেই ক্ষেত্রে 121কে ভাগ করতে হবে কত দিয়ে? 45 দিয়ে। তো 45 121-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার। 45 দুগুণে হবে কত? 90। আর 3 যদি দেয়, তাহলে 121-এর চেয়ে বেশি হবে। তো এখন বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 1, 9 আছে কত হলে 12 হবে? 3। হাতে 1, 1 আর 1 মিলে গেল। তার মানে এখানে থাকবে হচ্ছে ভাগশেষ হচ্ছে 31। তো দেখো 1 নম্বর যে ম্যাথ, এখানে 2টা ভগ্নাংশ আছে, এই 2টার হচ্ছে আমরা যোগ করব। তো দেখো, এখানে হর 9, এখানে হচ্ছে হর 5। তো এই 2টার লসাগু করতে হবে। তো এই 2টার লসাগু, যেহেতু একটা মৌলিক সংখ্যা, তো বাকি যে 9 আর এই 5 দুইটাকে মিলিয়ে একসাথে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই কারণে এই 2টার গুণফল 5 নং 45, এটা হবে
লসাগু। তো লসাগু নিচে লিখলাম। এখন এই 9 দিয়ে যদি 45কে ভাগ করি এখানে পাবো হচ্ছে 5, 5 দিয়ে 2কে গুণ করলে 5 দুগুণই হবে কত 10। এই যোগ এখানে নিয়ে আসলাম। এখন 5 দিয়ে 45কে ভাগ করলে হবে 9, 9 বারং হচ্ছে 108। তো 108 আর 10 যদি আমরা যোগ করি এখানে পাবো হচ্ছে 118 আর নিচে হচ্ছে কত 45। তো এখন এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো 118 এটাকে যদি আমরা 45 দিয়ে ভাগ করি তাহলে দেখো 2 বার যাবে এটাকে। তাহলে 2 দিয়ে 45কে গুণ করলে 90। তো 118 থেকে যদি আমরা 90 বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে, এখানে পেলাম 8, 9 আছে কত হলো 11 হবে 2 হলো 28 পেলাম। তার মানে এই ভাগশেষ যেটা থাকবে সেটা চলে যাবে উপরে আর ভাজক চলে যাবে নিচে। তো এইটুকু হচ্ছে রাফ। তার মানে এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এখানে পাচ্ছি 2 সমস্ত 45-এর 28। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা, এখানে দুইটাই মিশ্র ভগ্নাংশ আছে। তো এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। 3 তিরিকে 9, 9 আর 1 কত 10, নিচে থাকবে 3 আর 9 দুগুণে 18, 18 আর 4 কত 22। তো উপরে যাবে 22, নিচে থাকবে 9। তো এখন এই 3 আর 9-এর লসাগু হচ্ছে 9, নিচে লিখবো 9। এখন এই 3 9-এর ভিতরে কয়বার যায় 3 বার, মানে 3 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি পাবো 3। সেই 3 দিয়ে 10কে গুণ করলে 3 10কে 30 যোগ হচ্ছে এই 22। 9 দিয়ে 9কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 22কে গুণ করলে 22। তো এখন এই 30 আর 22 যদি আমরা যোগ করি এখানে পাবো হচ্ছে 52, নিচে পাবো হচ্ছে 9। এখন এই 52 যেহেতু লব হচ্ছে হরের চেয়ে বড়, তার মানে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে এই 52কে ভাগ করতে হবে। তো এই 52 ভাগ হচ্ছে 9। তো 9-এর নামটা যদি পড়ো তুমি 5 নং 45, 6 নং 54, 52-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে তার মানে 5 হবে, 5 নং 45। এখানে থাকতেছে কত 7, তার মানে এই 9 যাবে উপরে, এই ভাগশেষ 7 যাবে উপরে। তো এইটাই হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ বা এটা হচ্ছে রাফ। তো আমরা 52/9-এর পরিবর্তে তাহলে লিখতে পারি কি 5 সমস্ত 7-এর 9। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কে আছে যে এখানে দুইটা ভগ্নাংশ, এইখানে হর 5 9, এখানে হচ্ছে 5। তো এই দুইটার লসাগু কত 5 নং 45। তো 9 দিয়ে যদি আমরা 45কে ভাগ করি, তো দেখো এই 9 দিয়ে যদি 45কে ভাগ করি এখানে পাবো 5, 5 দিয়ে 2কে গুণ করলে 5 দুগুণই 10 আর এখানে বিয়োগ, এখানে চলে আসলো 5 দিয়ে 45কে ভাগ করলে 9, 9 দিয়ে 12কে গুণ করলে 108। দেখো এই অঙ্কটা আর 1 নম্বর অঙ্কটা একই, শুধু 1 নম্বরে ছিল এখানে যোগ, এখানে হবে বিয়োগ। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি দেখো, এই 10 বিয়োগ হচ্ছে 108। তো দেখো এই 108-এর চিহ্ন কি বিয়োগ। তো এখন তাহলে এইখানে 10 থেকে তো 198 108 বিয়োগ করা যায় না। তো এই কারণে আমরা যে বিয়োগ ফলটা পাবো সেটার আগে এই বিয়োগ চিহ্নটা থেকে যাবে, যেহেতু বড় সংখ্যার আগের প্রতীকটা হচ্ছে কি, আগের চিহ্নটা হচ্ছে এই বিয়োগ। তো এখন 108 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে এখানে থাকবে কত বিয়োগ 98 আর নিচে থাকবে কত 45। তার মানে এটাই হচ্ছে উত্তর। যদি এখানে বিয়োগ না থাকতো তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেখাইতাম, আর যেহেতু এটা বিয়োগ আছে তার মানে এটাই হবে উত্তর। এরপরে দেখো 4 নম্বর, দুইটাই মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাকে এটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করব, 318 যোগ করব লব, তার মানে 318 আর 1 কত 19, উপরে লিখলাম 19, নিচে হচ্ছে 6, বিয়োগ হচ্ছে 10 দুগুণি 20, 20 আর 1 21, নিচে হচ্ছে 10। তো এখন এই 6 আর 10-এর লসাগু কত, 6 আর 10-এর লসাগু হচ্ছে 30। তো এখানে লিখবো হচ্ছে 30, 30-এর ভিতরে 6 যায় কয়বার 5 বার, মানে 6 দিয়ে যদি 30কে ভাগ করি পাবো হচ্ছে 5। তো 5 19-এ কত হয় 95, বিয়োগ হচ্ছে 10 30-এর ভিতরে যায় 3 বার, 3 21-এ হয় 63। তো এখন যদি আমরা বিয়োগ করি, 3 আছে কত হলে 5 হবে 2 হইলে, 6 আছে কত হলে 9 হবে
3 হইলে নিচে থাকবে 30। তো এখন যদি আমরা কাটাকাটি করি, এই 2 দিয়ে 32কে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 16, 2 দিয়ে 30কে ভাগ করলে পাবো হচ্ছে 15। তার মানে এই 16 আর নিচে আছে কত 15। তো এটা যেহেতু লবের মান বড়, তার মানে অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তখন কি হবে দেখো, 15 দিয়ে 16কে ভাগ করলে যাবে হচ্ছে একবার, তাহলে 15 অক্ষে 15, আর 16 হওয়ার জন্য প্রয়োজন কত 1, সেই 1 যাবে উপরে, আর নিচের এই 15 এইখানে চলে আসবে। তার মানে 1 সমস্ত 15-র 1, এটা হচ্ছে তোমার এই 4 নম্বরের উত্তর। তো 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বরে তোমার 3টা ভগ্নাংশ আছে, এই 2টা যোগ, পরেরটা হচ্ছে বিয়োগ। তো এখন এই সবগুলো হরের লসাগু আগে বের করতে হবে। 4, 8, 12 সবগুলা হরের লসাগু হচ্ছে তোমার, এখানে লসাগু করলে পাবো হচ্ছে তোমার 24। তাহলে লিখলাম হচ্ছে 24। লসাগু কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আগে ভিডিওগুলোতে বা লসাগু চ্যাপ্টার থেকে বিস্তারিত আলোচনা করা আছে, সেখান থেকে ওটা দেখে নিতে পারো। তো এখন এই 24কে তাহলে ভাগ করবো এই 4 দিয়ে, 24কে 4 দিয়ে ভাগ করলে 4, 6, 24। তার মানে এখানে পাবো হচ্ছে ভাগফল 6, সেই 6কে 3 দিয়ে গুণ করলে 3, 6, 18। এই যোগ চলে আসলো এখানে, 8 দিয়ে 24কে ভাগ করলে 3, 8, 24। তার মানে ভাগফল পাবো 3, 3 দিয়ে 7কে গুণ করলে 3, 7, 21। এই বিয়োগটা চলে আসলে এখানে, 12 দিয়ে 24কে ভাগ করলে 2, 2 আর 11 গুণ করলে এখানে পাবো হচ্ছে 11 দুগুণে 22। এখন দেখো এই 18 আর 21 যদি আমরা যোগ করি তাহলে দেখো 1 আর 8 হচ্ছে কত হয় 9, 2 আর 1 হচ্ছে 3 মানে 39, বিয়োগ হচ্ছে 22, নিচে আছে কত 24। এখন এই যদি এখন আবার বিয়োগ করি, 2 আছে কত হলে 9 হবে 7 হইলে, আবার দেখো 2 আছে কত হলে 3 হবে 1 হলে, তার মানে এখানে পেলাম 17 আর এখানে হচ্ছে 24। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 6 নম্বর অঙ্ক, এখানে আছে তোমার 4টা ভগ্নাংশ। দেখো 6 নম্বরে তাহলে 4টা ভগ্নাংশ আছে, এটার যোগ বিয়োগ করব। তো তার আগে মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে আমি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তো প্রথমে দেখো এই 3 অক্ষে 3 আর 1 কত 4, লিখলাম 4, নিচে 3, যোগ হতে 3, 4, 12 আর 1 কত 13, নিচে লিখলাম 4, বিয়োগ হতে 6 দুগুণে 12 আর 5 হচ্ছে 17, নিচে হচ্ছে 6, বিয়োগ হচ্ছে 3/4। এখন নিচের যে হরের মানগুলো আছে 3, 4, 6, 4, এই সবগুলো লসাগু বের করতে হবে। তো 3, 4, 6 এই সবগুলো লসাগু হচ্ছে কত হয়, লসাগু হয় 12। এখন এই 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 4, 4 আর 4 গুণ করলে 4, 4, 16, যোগ 4 দিয়ে ভাগ করলে 12কে পাবো 3, 3, 13 হচ্ছে 39, বিয়োগ হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 2, 17 দুগুণই হচ্ছে 34, বিয়োগ এরপরে 4 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3, 3 তিরিকে 9। তাহলে দেখো এই 16 আর 39 এটা যদি আমরা যোগ করি, এই 9 আর 6 হচ্ছে কত 15, হতে আছে আমার 1, তো 3 আর 1 4, 4 আর 1 5, তাহলে কত পেলাম 55। আর বিয়োগ এই দুইটাই যেহেতু বিয়োগ, এই দুইটা আবার যোগ করব, মানে বিয়োগ 34 আর বিয়োগ 9, এটা করলে কত হয় 9 আর 4 কত, 9 আর 4 হচ্ছে 13, 3 হাতে আছে আমার 1, 1 আর 3 হচ্ছে 4, তার মানে 43, মানে বিয়োগ 34 আর বিয়োগ 9 মিলে হয় হচ্ছে বিয়োগ 43। তো এখন এই নিচে আছে কত 12, তো 55 থেকে 43 বিয়োগ করব, তার মানে 3 আছে কত হলে 5 হবে 2 হলে, 4 আছে কত হলে 5 হবে 1 হলে, তার মানে পেলাম কত 12, আর নিচেও আছে 12। তো এই 12 আর 12 যদি কাটাকাটি করি তাহলে এখানে পাবো হচ্ছে 1, মানে 12 দিয়ে 12কে ভাগ করলে 1, এই 12কে 12 দিয়ে ভাগ করলে এখানেও পাবো 1। তার মানে এখানে আমরা যে ভগ্নাংশটা পাবো 1/1 অথবা 1, কোনো সংখ্যার নিচে যদি কিছু না দেই তাহলে ধরে নেওয়া হয় 1, বা যদি নিচে 1 থাকে সেটা না দিলেও সমস্যা নাই। তার মানে এখানে এই 6 নম্বর উত্তর কত পেলাম 1। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকবে। আজকে তাহলে আমরা এই 62 পৃষ্ঠার 1 আর 2 নম্বর ম্যাথগুলো সমাধান করে দিলাম। আমরা পরের ভিডিওতে বাকি যে ম্যাথগুলো আছে এই 9, 10, 11 সবগুলো সমাধান করে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা এই 62 পৃষ্ঠারই বাকি ম্যাথগুলো সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।